যদি সরিষার মধ্যে বোধ রেখে আপনি সংস্কার সংস্কার করেন, সংস্কার হবে না। আর সংস্কার এমন কোন সংস্কার নেই, সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে, একটা ন্যাশনাল কনসেনসাস হবে, ব্রডার কনসেনসাস হবে, সেই সমস্ত সংস্কারগুলো 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন আমাদেরকে বলবেন করি। শুধুমাত্র যে সমস্ত সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হবে, সেই সমস্ত সাংবিধানিক সংশোধনীগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য। সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন? কোন ডিপার্টমেন্টে, কোন আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান, যেগুলো নির্বাহী আদেশে সম্ভব, করে দেন। জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে ঐক্যমত্য, অপেক্ষা করার তো কোনো দরকার নেই। জুডিশিয়ারি ভার্ডিক্টের মধ্য দিয়ে অনেক সংস্কার ইতিমধ্যে করে ফেলেছেন। যে সমস্ত জুডিশিয়ারির সংস্কারগুলো দরকার, দুদকের সমস্ত সংস্কার আমরা প্রায় একমত হয়েছি, প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি, আমরা নির্বাচন সংস্কার কমিশনের 2-1টা ইউটিউবিয়ান আইডিয়া বাদে প্রায় একমত হয়েছি আমরা। তারপরে বলি জুডিশিয়ারির কথা তো আগেই বললাম। সুতরাং বাকি থাকলো সংবিধান। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দিবেন না, এবং দয়া করে আমাদের এখানে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে, সেই জাতীয় ঐক্যকে আমরা যাতে দৃঢ় করি, ইস্পাত কঠিন সংকল্প নিয়ে সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে আগামী দিনের বাংলাদেশে আমাদের এগিয়ে যেতে হবে। এবং সেই বাংলাদেশ আমাদের নেতা স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের আমন্ত্রণে বিদেশে গেলে, উনি অবশ্য দেশে কম কথা বলেন, বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি, তো ওইখানে উনি বলেছেন যে মাত্র একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। কিন্তু আমাদের কথা হলো চ্যারিটি বিগিনস এট হোম। আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদে সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে 2 জন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা বসে আছে, বিদেশ ভ্রমণ করেছে 20 বছর, এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসেছেন। তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি তার কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না, আল্লাহ মালুম। আরো কয়েকজন ফেসিবাদের দোষর আপনার উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন।